ছিল হৃদয়ে, না পাওয়ার বেদনায় মনে নিল সব সয়ে। স্বপ্ন তো চোখে ছিল, প্রেম ছিল হৃদয়ে, না পাওয়ার বেদনায় মনে নিল সব সয়ে। হেরে গিয়ে দাঁড়িয়েছে, বারে বারে শিখেছে। হেরে গিয়ে দাঁড়িয়েছে, বারে বারে শিখেছে। যেমন নাবিক তড়িয়ে চালায় নদীর জলে, যেমন নাবিক তড়িয়ে চালায় নদীর জলে। আকাশে ভেসে ভেসে পাখির ডানা মেলে, এসেছে সুদূর থেকে বিদেশি ছেলে। এসেছে সুদূর থেকে বিদেশি ছেলে, এসেছে সুদূর থেকে বিদেশি ছেলে। কষ্ট করে এয়ারপোর্টে আসতে গেলে কেন? আমি এমনি চলে যেতাম, অসুবিধা কি? বোকার মতো কথা কইতেছ। 15 বছর পর তুই আইসোস আর আমি কি বাসায় বসে থাকবো? হ্যাঁ, সকাল থেকে আমি বসে আছি। শোন, আমার সাথে সবাই আসতেছে, আমাকে না কেউ যাবে না। আমার ভাইটারা আমি আনবো, সে আমার শিষ্য, ভাব শিষ্য, সে আমার অনুসারী। তার সাথে আমি মেলা সময় কাটাইছি, জীবনের সবসময় আমি তার সাথে কাটাইছি। আজকে 15 বছর পর আসতেছে, তার সাথে আমি আনতে যাবো না, এটা কোনো কথা হইলো? আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যে খাজার পাখি আছে না, সাইডে দিলে উইরা চলে যায় মনে। সেই লোককে কোনোদিন মনে করে যে ওই বনের পাখি আবার খাতায় ঢুকতো, মনে করে না। কিন্তু তুই সেই পাখি যে নাকি বনের থেকে আবার খাঁচায় এসে ঢুকছো, মানে আমার বুকে আইছো। কথা কিছু জানো? আচ্ছা, যাই হোক, এখন বলো, মা কেমন আছে, ঝুমা কেমন আছে, ওর জামাই কেমন আছে, ভাগ্নি কেমন আছে, সবাই কেমন আছে বলো না? সবাই খুব ভালো আছে, খুব ফুর্তিতে আছে। তুই আইতেছস মানে ওরা কি না, মানে আনন্দে খালি নাচানাচি করতেছে, হই হই রই রই কারবার। বাসায় গেলে দেখবি মনে হবে আজকে ঈদ। জামিলা, পেঁপেটা একটু পাতলা পাতলা করে কাটো, সবজিতে দিব তো, মোটা মোটা পেঁপে ভালো লাগে না। আচ্ছা মা, মা রান্নাঘরে কি করতেছো মা? এই বয়সে তুমি আমার রান্না করবে? আমি আছি, জমিলা খালা আছে, আমরা দুজনে তো রান্না করতে পারি। যাও যাও, করে যাও। কি করছ তুই? 15 বছর পরে আমার ফয়েজ দেশে আইতেছে, আমি আজকে নিজের হাতে গরু মাংসটা রানবো না? আচ্ছা ঠিক আছে, ফয়েজ আসতেছে, রান্না করো, আজকে আমি করে। যাও তো মা, যাও, তুমি অসুস্থ হয়ে পড়বা, যাও। না রে মা, আমার হাতের মাংস খাইতে কি পছন্দ করে ফয়েজ। আজ 15টা বছর ধরে আমার হাতের রান্না খাইতে পারে না। তুই তখন আস নাই। ফয়েজ যখন 5 বছর বয়স, আমি গরুর মাংস সিলকা সিলকা কইরা লোকমা বানায় ওর মুখে তুলে দিতাম। ও যে কি মজা কইরা খাইতো। শেষে তোর বাপ সপ্তাহে 2-3 বার গরুর মাংস আনতো, আমি ঝাল ঝাল কইরা গোল গোল আলু কাইটা দিয়া রান্তাম। ও অনেক খুশি হইতো, আর কইতো গরু দাও গরু দাও গরু দাও। ঠিক আছে ঠিক আছে, রান্না করো, ফয়েজের জন্য মন ভইরা রান্না করো। দেখতো রংটা ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। মা শুনো, হ্যাঁ, ফয়েজ এত বছর পর আসতেছে দেশে, ওর জন্য একটা মেয়ে দেখা বিয়া দিয়ে দাও। বেশি দেরি করা যাবে না, মনে করো সপ্তাহখানেকের মধ্যে একটা সুন্দর মেয়ে দেখা বিয়া দিয়ে দাও। তাইলে ও আর বিদেশ যেতে পারবে না, দেশে থেকে যাবে। জুমা খালা একটা খাঁটি কথা কইছে। ফয়েজ মামারে যদি দেশে বিয়ে দিয়ে দেয়, তাহলে আর বিদেশ যাও না, আমি নিব না। কথাটা তো তোমরা ঠিকই কইছো। ফয়েজ যদি কোনো আপত্তি না করে, আমার তো কোনো আপত্তি করার কারণই নাই। কিন্তু সমস্যাটা তো হয়েছে এক জায়গায়। এই যে সিদ্দিক বিয়ে করে না, ফয়েজ তো হের উদাহরণ দেয়।
সিদ্দিক মামা যদি বিয়া না করে থাকতে পারে তাহলে তার বিয়া করতে হইব কেন? তাহলে আপা একটা কাম করি, সিদ্দিক বাইরে আগে বিয়ে দিয়ে দিই, তাইলে আর ফয়েজ মামা বিয়েতে না করবো না। কি যে কও না, এর মধ্যে মামার বিয়ে আসলো কোত্থেকে? আমি বলতেছি আমার ভাইয়ের বিয়ের কথা, তুমি আসছো মামার বিয়ে নিয়ে। যাও তো যাও। মা, এই মাংসের মধ্যে একটু আলু দিলে ভালো হতো না? হ্যাঁ দিব তো। আচ্ছা তুই আলুটা কাইটা দে, গোল গোল করে কাটিস। আচ্ছা কই আলু কই? আচ্ছা একটু লবণটা দেখ তো জুমা। লবণটা চাইতে দে। হয়েছে? আমি জালটা একটু কমাই আলু দিই। আল্লাহ তো না একটু দিবি হবে। আপা পেঁপে কাটছিলাম, পেঁপে দিলে তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হইব। লাগবো না, গরুর মাংসটা খুব ভালো আনছে, একেবারে মোমের মতো গলে যেতেছে। তুই তাড়াতাড়ি গোল গোল করে আলুটা কাটা। মামা, কি রাস্তা তো অনেক জ্যাম। আমার তো মনে হয় আজকে বাসা যেতে অনেক সময় লাগবে। না, জ্যাম তো থাকবেই। জ্যাম হইতেছে আমাদের নিত্য সঙ্গী, তবে সঙ্গী আর বেশি দিন থাকবে না, বাইকে যাবে। কোথায়? যেভাবে দেশের উন্নতি হইতেছে, ঢাকা শহর উন্নতি হইতেছে, এই যে ফ্লাইওভার হইতেছে, মেট্রো রেল হইতেছে, গাজীপুর থেকে মেট্রো রেল গুলিস্তান পর্যন্ত আসবে। 20 মিনিটে গাজীপুর থেকে চলে আসবে উইদাউট জ্যামে। জ্যাম নাই। তুই দেখতেছিস না চালচিত্র যে বদলাই গেছে, বিল্ডিং গুলি দেখ, গাড়ির অবস্থা দেখ, সব সুন্দর সুন্দর গাড়ি। দেশে আগের মতো নাই, জ্যামও থাকবে না। দেশ তো ছোট হয়ে যাবে এক সময়। ছোট যাবে? আরে যদি রাস্তাঘাটের উন্নতি হয় তাহলে দেশ ছোট হইব না। এটা একটু ঠিকই বলছো। না, এটা খুবই ভালো একটা বিষয়। এই জন্য তো ভাবলাম যে মামা, বিদেশ থেকে আর কি লাভ, দেশেই চলে আসি। তোমাদের সবাইকে মিস করতেছিলাম 15 বছর, দরকার কি আর, সেজন্য চলে আসলাম। তুই তো স্বার্থপরের মতো কাজ করিস। কি? যখন দেশে খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না, তো এলে হুট্টো রুরাল মারলি। তারপরে এখন তো দেশের ভালো লাগতেছে দেখে, সুন্দর সুন্দর দালান কোঠা, গাড়ি ঘোড়া। তারপরে আমি বললাম উন্নত হইতেছে দেশ, রাস্তাঘাট হইতেছে, এখন তুই আর যাবি না, তুই দেশে থাকবি, তাই না? আমি গেছি দেশে ভালো লাগতেছে না, এই জন্য। কেন গেছি তুমি জানো না? তুমি জানো না? শোনো, আমি এখন দেশে ফিরে আসছি তোমাদের কারণে। এই মাটির গন্ধ নেওয়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য, আমার মায়ের গায়ে ঘ্রাণ নেওয়ার জন্য, আর তোমার গায়ের এই ঘামের ঘ্রাণটা নেওয়ার জন্য। তাহলে ফালতু কথা কইস না, কিসের গায়ের ঘ্রাণ? আমার গায়ে কোনো ঘামের গন্ধ নাই। জানি তুই জার্নি করে আসছিস, তোর শরীরে গায়ে ঘামের ঘ্রাণ। আইসো কোথায়? কয় টাকা দাম এটা? এটার দাম 100 টাকা দিয়ে দিচ্ছি। মাম্মা, আরে গলা টিবার মরে আসতে। বাবা, মামা বিদেশে কি করে? কাজ করে, কি কাজ করে? অনেক কাজ করে। আমাদের বাসায় বুয়ার মতো কাজ করে? কি? না, ঠিক বুয়ার মতো না, আরো অনেক বেশি কাজ করে। মানে কোট পরে, টাই পরে, আমার মতো জুতা পরে, টেবিল চেয়ারে বসে কাজ করে। ও তোমার মতো? হ্যাঁ আমার মতো। আমার মতো, হ্যাঁ আমার মতোই। শুকুর না মা, অনেক বেলা হয়েছে, চলো চলো খাবে, রাখো এগুলো। বাবা খাবে না? হ্যাঁ খাবে তো, বাবাও খাবে। এই চলো তুমিও খেয়ে নাও। আরে না না, কি বলো, আমি খাবো। ফয়েজ ভাই এতদিন পরে আসতেছে, আমি খেয়ে ফেললে বদনাম হয়ে যাবে না? সবাই কি বলবে যে তাকে রেখে খেয়ে ফেলছি? মানে 10 বছর ধরে তো একই কথা শুনছি, কখন দিল বদনামটা? আজ এরা কথা বলো বদনাম দিবে। আরে আমি কি সেরকম কিছু বলছি নাকি? আমি তো আসলে ওই যে তুমি আমারই হাসছো কেন? বসো। যা উচিত ছিল না এয়ারপোর্টে, আমি গেলে পরেই ভালো হতো। খামাখা সিদ্দিক আমারে পাঠাইছি। যাও নাই কেন? গেলেই পারতা। মা, মামা আমার জন্য কি আনবে বিদেশ থেকে? তোমার জন্য। কি বললা? কি? কিসের আন্ডা? আরে কখন আন্ডা কি বললাম? আমি বললাম আনবে, আনার কথা। আশ্চর্য, তুমি বাচ্চার সামনে এটা কি বললা? মানে এতটুকু তো তোমার সেন্স থাকা উচিত যে বাচ্চার সামনে কি কথাটা বলা যায় আর কি কথাটা বলা যায় না।
মানে এটা বলতে পারলে আমার ভাই সম্পর্কে যে একটা আন্ডা নিয়ে আসবে, এটা বলা যায়? আমি বলছি যে বিদেশ থেকে আসবে, এতদিন পর অনেক কিছু নিয়ে আসবে, আনবে, এটা বলছি। তুমি আন্ডা কেন বলবো? তোমাকে চিনি না মনে করছো? কি বলতে পারো খুব ভালো করেই জানি। খবরদার হাসবে না। মা বাবা খাবে না? তোমারটা নিয়ে চিন্তা করো, বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না। পেট যার খিদা তার, সবসময় উল্টোপাল্টা কথা বলবে সে। চলো। সবসময় খালি আমাকে ছোট করে কথা বলবে। খাইতে না চাই তোমার জামানি বাগেলাম, আমি তো খুদায় পেটটা চুচু করতেছে। কি কবিটা করে ফেলছি। না না না, দেখতেছি। বাহ, হেভি। 15 বছর, তাই না? 15 বছর মামা। আচ্ছা মামা, ওই লাবণী কই থাকে এখন? লাবণী, লাবণীর কথা মনে আছে? আমি তো বলতাম লাবণের কথা হঠাৎ মুখে আসলো। না, জিজ্ঞেস করলাম আর কি। এই যে রাস্তাঘাট, গাছপালা, 15 বছর পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো অনেক স্মৃতি মনে পড়তেছে, তাই জিজ্ঞেস করতেছি লাবণী আর কই থাকে জানো? লাবণী কই থাকে না থাকে এগুলো তো তোর জানার দরকার নেই। যখন বাসায় যেতে যে তোর মা অপেক্ষা করতেছে, 15 বছর পর আইছো, কি লাবণী কই থাকে, কি থাকে স্মৃতি, ওসব স্মৃতি এখন বাদ দিয়ে এখন নতুন স্মৃতির কথা চিন্তা কর। তুই আইছস, আমরা অনেক কিছু চিন্তা করে রাখছি। আমরা ঘুরবো ফিরবো, আনন্দ করব, সুন্দর পাত্রী দেখে তোরে বিয়ে দেব, উৎসব করব। লাবণী লাবণী লাবণী। আমার মামাই এর মধ্যে বিয়ে করে নাই, সুন্দর পাত্রী দেখে আমার বিয়ে দেবে। আগে তোমার বিয়ে, তারপর আমার বিয়ে। বাবুর মতো কথা বলতেছিস। কি আমার বিয়ে মানে আমার কি বিয়ের বয়স আছে নাকি এখন? কিসে কন মামা, তোমার বিয়ের বয়সটাই না। আর এই যে রজনীকান্ত, এই যে লুঙ্গি ডান্সের রজনীকান্ত, তার বয়স কত? 70। হ্যাঁ, তাহলে তোমার বয়স কত? 70 হয়েছে? না, তাহলে সে এখন লুঙ্গি পিন্ধে কি সুন্দর নাচে। সে যদি মনে করো হিরো এটা করতে পারে, তুমি তো হিরো আমাদের, তুমি আমাদের রিয়েল হিরো, আমার মাম্মা। কোথায় আগরতলা, কোথায় চকিরতলা, এইলো অবস্থা। রজনীকান্ত বড় হয়েছে কিভাবে? খাইছে বিরিয়ানি, পোলাও, মাংস খায় আজকে বড় হয়েছে, বাইরে উঠছে। আর আমরা ছোটবেলায় কি খাইছি? আমি পান্তা ভাত খাইছি, কাঁচামরিচ খাইছি, হ্যাঁ, আলু ভাজি দিয়ে খায়া বড় হয়েছে। তা আমার শরীর আর তার শরীর এক নাকি? মানে কথা কয়ে ভালো লাগছে রজনীকান্ত। তুমি এটা অন্যরকম একটা ভাব ধরছো, এটা খুব ভালো লাগছে। যাই হোক, কথা সেটা না, তোমার সবকিছু মিলে খুব সুন্দর লাগতেছে। মামা, এই লাবণী কই থাকে এখন? নাকালপাড়া। কোথায়? নাকালপাড়া। নাকালপাড়া। ও, চলো না মামা, দেখে যাই। পাখনের মতো কথা করছিস। তোর সমস্যাটা কি? আমি তোর কি বুঝাইলাম? তোর মায় পয়সা দিয়েছে, সবাই পয়সা দিয়েছে বাসার মধ্যে, তুই এখানে লাবণী দেখতে যাবে মানে? আরে বাবারে 5টা মিনিট দেখা সাক্ষাৎ কইরা তারপর চলে গেলাম, একটু দেখলাম মানে কেমন চেহারার কি অবস্থা। পাগলামি করবি না, কোনো দরকার নেই এখন। আর তুই দেখতে আমি পরে দেখাবো তোর, কোনো লাভ নাই। সে এখন পুরা হয়ে গেছে, সেই লাবণী আর এখন নাই। আবার শুনছি যে চোখে থেকে ছানিয়ে পড়ছে। তার মানে তোমার সাথে যোগাযোগ আছে? আমার সাথে যোগাযোগ নাই। ওই যে মামা, বাবা তুমি পেছাও না, আমি একটা জিনিস বলি, যেহেতু আমি একদিন পরে আসছি, সব কিছু মিলে মনে করো যে যাওয়ার পথে যদি পড়ে, তাহলে একটু দেখা করে গেলে সমস্যাটা কোথায়? মামা মামা তুমি তো সব জানো মামা, আমি লাবণীর কথা রাগ করতাম। তা তোর মা যে বসে দিয়েছে তোর জন্য, তোর দেখার লেগে, সেটা কি? তো তুমি আসো না? কি আমি আছি? তুমি ম্যানেজ করো। জাস্ট চেহারাটা দেখলাম, দেখা আমার বাড়ি চলে গেলাম। মাম্মা, আমার মাম্মা, আমার সিদ্দিক, মাম্মা চলো না মাম্মা। সাহেব, ওই যে নাকালপাড়া একটু ঘুরে দেন, নাকালপাড়া রিয়েল হিরো আমার সিদ্দিক মাম। এখন যদি তোর মা যদি কোনো কিছু হয়, আমি কিন্তু আরে মামা, আমার মামা আছে। পাগল, আমি সেই ছোটবেলা থেকে মামা কি? মামা আছে, 2টা মা মিলে একটা মামা।
খাওয়াটা মজা হয়েছে না? নাম রান্না করেছে। মা খুব মজা হয়েছে। বাবা গিয়াস, তুমি খেয়ে ফেলো। ওরা আসতে কখন না কখন হয়, দেরি হবে মনে হয় আসতে। খেয়ে ফেলো তুমি, ফয়েজ মাইন্ড করবে না। না না আম্মা, এইটা ঠিক হবে না। ফয়েজ ভাই এতদিন পরে দেশে আসতেছে, সেই জন্য ওনারা রিসিভ করার জন্য আমি রেডি হয়ে বসে আছি। এখন যদি উনি এসে দেখেন আমি ওনারা এখা খেয়ে ফেলছি, এটা জামা হিসাবে ঠিক হবে না আম্মা। আমি এটা পারবো না আম্মা। আমার তো ঝুমা অলরেডি বলছে খেয়ে ফেলতে বলছে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না আম্মা। মা, ওর পেট ও বুঝবে, তুমি তো জোর করতেছো কিসের জন্য? ও যদি না খেয়ে থাকতে পারে তো থাকুক না, অসুবিধা কি? আর ফয়েজ এসে দেখবে যে জামাই মানুষ খেয়ে নিছে, কেমন দেখায় না? থাকুক না, অপেক্ষা করে থাকুক। খালু আপনি খাইলেন, খায় নিলে তো ঝামেলা শেষ। শুধু শুধু ঝামেলা ঝুলে রেখে তো লাভ নাই। তাছাড়া আপনার শাশুড়ি তো কইছে মামা মাইন্ড করবো না। সুমিলা খালা, সব বিষয়ে সবার কথা বলা ঠিক না। হ্যাঁ, আমার স্ত্রী ঝুমা কথা বলছে, সে বিষয় নিয়ে তো আপনার কথা বলা উচিত না, তাই না? অর্থাৎ সব বিষয়ে কথা বলবেন না, ঠিক আছে? জি ঠিক আছে। বাবা হ্যাঁ মা। গরম মাংস খাও, না, তুমি খাও, তুমি খাও। ডিমটা খাও। আমি পরে খাবো মা, তুমি খাও। বাবা ডিমটাকে কি আন্ডা বলে? হ্যাঁ হ্যাঁ। জমিলা, তুমি জামাইয়ের কথা মাইন্ড করিও না। না না আপা, আমি মাইন্ড করিনি। ঝুমা, জামাই কিন্তু খুব ভালো। আমাদের পরিবারের জন্য তার কত মায়া। এরকম একটা জামাই পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তুই অনেক ভাগ্যবতী মা। মা, আমি খুব ভাগ্যবতী। যা তুই যা, আমি এখানে বসলাম, তুই যা তাহলে দেখা, তারপরে আয় বাসায়, দয়া করে যা। এইটা না নিস্তলায়? হ্যাঁ যা, আমি যাবো না, আমি এখানে বসলাম, যা। কেন? তুমি গেলে সমস্যা? আমি যাবো না, তোমরা তো আপনি চেনে। চিনবো দেখে তো আমি যাবো না, আমার যাওয়ার কোনো দরকার নাই, তুই যাবি। কারণ এখানে যাবি, এখানে কি হবে, কি ঝামেলা হবে, কি তোর চেহারা বদন দেখতে চাইছিস না? যা দেখ দেখ কথা কা, আমি সব ঝামেলার মধ্যে নাই। ঝামেলা না? আমি এত বছর পর দেশে আসলাম, আমার একটা কাজে তুমি যাবা, সেটা তুমি ঝামেলা মনে করতেছো? আমি যখন প্রেম করছি তখন তুমি জানতো না ওর সাথে আমার প্রেম ছিল? সেটা 15 বছর আগের ঘটনা। জানতো তো? আমি জানতাম। তাহলে সে তো তোমার চেনে। চিনে? তাহলে এখন দুইজনে মিলে একসাথে যাই, একটা হ্যালো বলে দুটো চকলেট দিয়ে চলে আসি, অসুবিধা কি? না, বাচ্চা থাকলে। আমি এখন ওই পরিস্থিতি নাই, পরিবেশ পরিস্থিতি এখন পাল্টে গেছে। এটা 15 বছর পরের ঘটনা, আর তুই করতেছিস 15 বছর আগের ঘটনা। কাজে এখন চলো তো মামা। না আমি আরে এখানে পরে গেলে এখানে কি কোন ঝামেলা হয়, কি হয় না হয়, পরে আপনি আমার ধরবে যে তুই নিয়ে গেছো। সবকিছু তো আমার দোষ হয়। তুমি ম্যানেজ করে ফেলবা, চলো না। না না আমি 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 একলা যাবো। আমি বললাম তো আমি এখানে বসতেছি, তুই যা যা, তুই কথা বল, দেখ দেখে তারপরে আয়। আর আমি চাইছিলাম তোর যাওয়ার দরকার নাই, কারণ অনেক দিন চলে গেছে। জামাই টামাই শাশুড়ি টাশুড়ি থাকলে একটা ব্যবস্থা তুমি একটা ম্যানেজ করতে পারবা। কিন্তু আমি যদি এখন যাই, কি বলবো না বলবো, ভুলভাল হইতে পারে না। তুমি থাকলে ধরো ওটা ট্যাকেল হয়ে যাবে, চলো। না আমি এইসব ট্যাকেল দিতে পারবো না, আমার সমস্যা আছে। আমি যদি করতে পারবো না, আমি এখানে আরো দেশ মা, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি যাবো না, আবার যাবো, শেষ। তুই যা, আমি এখানে বসতেছি, যা, কিচ্ছু হবে না। যা, তুই দেখতে চাইছিস তো এতদিন পরে? লাগবে না, ঠিক আছে, হয়েছে, সব চেনা হয়ে গেছে। কথা কথা রাগ করে, রাগ করার কিছু নাই। আরে আমি কিন্তু আবার তোমার চিল্লাচিল্লি আমি মামারে আমি রিকোয়েস্ট করতে পারবো না, অসুবিধা নাই। আমারটা আমি দেখতেছি, যাওয়ার দরকার নেই তোমার।
ভাঙলো? আসসালামু আলাইকুম। কি আপনি? আমার ছোট মামার বন্ধু ফয়েজ। ভালো আছেন? জি ভালো। ভেতরে আসি। আকাশে ভেসে ভেসে পাখির ডানা মেলে এসেছে সুদূর থেকে বিদেশি ছেলে। আকাশে ভেসে ভেসে পাখির ডানা